শিক্ষামন্ত্রী চেয়ারে বসে পার্থ চট্টোপাধ্যায় প্রথমেই বাতিল করেছিলেন ব্রাত্য বসুর কেন্দ্রীয়ভাবে অনলাইনের তত্ত্ব। তারপর ব্রাত্যর আমলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের 18 জন চেয়ারম্যানের মনোনয়ন বাতিল। এবার একেবারে পূর্বসূরি আমলের তৈরি পাঠ্যপুস্তক বাতিল করলেন উত্তরসূরি। নয়া সিলেবাসে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের পঠন পাঠন। সেখানে দ্বাদশ শ্রেণীতে পাঠ্য হয়েছে বাঙালির ভাষা ও সংস্কৃতি বইটি। ইতিমধ্যে স্কুলে স্কুলে শুরু হয়ে গিয়েছে নতুন বইয়ের পঠন পাঠন। এই প্রেক্ষাপটে আচমকাই বইটি প্রত্যাহারের নির্দেশ শিক্ষামন্ত্রীর। কি ভুল আছে যার জন্য শিক্ষাবর্ষের মাঝে বই প্রত্যাহার? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় কার্যত ব্রাত্য জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়। বাংলা গানে কবির সুমন যতটা জায়গা জুড়ে রয়েছেন ততটা নেই মান্না দে কিংবা হেমন্ত মুখোপাধ্যায়। এমনকি রবীন্দ্রসঙ্গীতে দেবব্রত বিশ্বাসের প্রসঙ্গেও বিশেষ উল্লেখ করা হয়নি। রামকিঙ্কর বেইজের পরিচয় দেওয়া হয়েছে ভারতীয় সাঁওতাল ভাস্কর। বাংলা গান বিজ্ঞান চর্চা সিনেমার মতো প্রায় সবকটি বিভাগেই অসঙ্গতি ধরা পড়েছে বলে সরকারি সূত্রে খবর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, একাধিক ভুলের কারণে বইটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এবং সিলেবাস কমিটির চেয়ারম্যানের কাছে রিপোর্টও চেয়েছি। সূত্রের খবর, বইটির বিষয়বস্তু লেখা এবং ছাপানোর কাজ করেছে একটি বেসরকারি সংস্থা। সেক্ষেত্রে বইটি সংসদের ছাড়পত্র পেল কি করে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে সিলেবাস কমিটির ভূমিকা কী ছিল তাও খতিয়ে দেখছে সরকার। যে বই ব্রাত্য বসুর আমলে ছাড়পত্র পেল তা কি করে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে বাতিল হয় তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি অনলাইনের মতো পূর্বসূরির সিদ্ধান্তকে বাতিল করে ফের কোনো বার্তা দিতে চাইছেন শিক্ষামন্ত্রী? প্রশ্ন উঠছে শিক্ষা মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।